তো আপনি যদি ইসলাম গ্রহণ করেন মানে আপনি একটা বাইন্ডিংস এর মধ্যে চলে চলে এসেছেন, আসলেন। ঘরের ভাষার মধ্যে চলে এসেছে। এই যে অনেক বিদ্রোহ হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে, তিনি কিভাবে বিদ্রোহ দমন করেছিলেন? কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন বিদ্রোহ দমনে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত গ্রহণ করার সাথে সাথে মুসলিমদের মধ্যে ধর্ম ত্যাগ করার বা ইসলাম ত্যাগ। ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করার একটা প্রবণতা সৃষ্টি হয়। একদল লোক মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যাকাতটা ফরজ ছিল, এখন নেই, এখন নাই। আর তাছাড়া যাকাতের জন্য টাকা দিতে গেলে তো আমার টাকা কমে যাচ্ছে, কমে যাচ্ছে। আমরা যাকাত দিব না। আরেক দল মনে করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আর দরকার কি, আর তো ইসলাম নাই। তারা তো বলগাহীন জীবনযাপন করত, মদ পান করা থেকে শুরু করে আগে জাহেলি যুগে। জাহেলিয়াতের যুগে। এখন এটা কিন্তু মানুষ যখন শৃঙ্খলাবদ্ধ হয় তখন সে মনে করে যে আমি আগেই বোধহয় আবার এই নামাজ রোজা নিয়ে এখন কত ঝামেলার মধ্যে পড়েছি, এরকম মানুষ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। শয়তান তো এইভাবে উস্কানি দেয়, উস্কানি দেয়, প্ররোচনা এইভাবে দেয়। উস্কানি দিয়ে বিভিন্ন বিদ্রোহ এটাকে আরবি ইসলামের পরিভাষায় বলা হয় হুরুব রিদ্দা, রিদ্দা। মানে ধর্মত্যাগ এবং ইসলামের বিধিবিধান ত্যাগ করার হিড়িক। এবং এদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেন। দেখেন, একটা ইসলামী রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান ইন্তিকাল করার পরে তার পরের দিন থেকে যদি বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে তাহলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে না? জি, জি, বিভেদ সৃষ্টি সাহাবায়ে হবে। কেরামরা দ্বিধা বিভক্ত হয়ে পড়লেন, কি করা যায়? আবু কিভাবে বকর রাদিয়াল্লাহু বললেন বিদ্রোহ যে দমন না, করা তাদের যায়? বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করব, তাদেরকে সোজা করব, আমার ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ না দ্বীনের ব্যাপারে। জি, জি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তিনি কত দৃঢ়চিতা, তারপরেও তিনি অবস্থা বিবেচনা করে বলতেছেন, আতুহারিবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। হে আবু বকর, তুমি কিভাবে যুদ্ধ করতে পারো সেই ব্যক্তির বিরুদ্ধে যে বলছে লা যে ইলাহা বলতেছে লা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৃঢ় কণ্ঠে বলেছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি। যাকাত। আমি আল্লাহর কসম, আমি তার বিরুদ্ধে সংগ্রাম করব, তার বিরুদ্ধে লড়াই করব যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য তৈরি করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফারআইতুল হাক্কা মা আবি বকর, আমি দেখলাম যে সত্য রয়েছে আবু বকরের সাথে। তারপরে সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে এই বিদ্রোহীদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করলেন এবং ইসলামকে হেফাজত করেছে। সেই সময়ে যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ়চিতা। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। সিদ্ধান্ত এবং ভূমিকা না থাকতো তাহলে আজকে আমরা ইসলামকে পেতাম কিনা সন্দেহ আছে। ঐতিহাসিকরা এইভাবেই লিখেছেন যে এই ক্রান্তিকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ়চিতা মুসলিম উম্মাহকে একটা বিপর্যয় থেকে বাঁচিয়ে দিয়েছে, রক্ষা। আল্লাহ তো ফয়সালা করবেন, জি, জি, কিন্তু মানুষের মাধ্যমে করবেন। এই সেখান থেকে শিখতে পারি আমরা যে দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না, ছাড় নেই। এখানে সে একজন শিল্পপতি বলে তাকে আমি ছাড় দিব বা উম্মুককে বলে ছাড় দেবো, এটা না। এবং এখানে প্রয়োজন হলে ইসলাম গ্রহণ করে ইসলামের সুমহান আদর্শ পাওয়ার পরে কারো এটা অধিকার নাই যে ইসলামকে পরিত্যাগ করবে। জি, অধিকার নেই, অধিকার নেই। আপনি গ্রহণ করবে না সেটা আগে কথা, ভিন্ন কথা। কিন্তু আপনি যদি ইসলাম গ্রহণ করেন, পরিচয় দেন, তারপরে আপনি এরকম করতে পারবেন না। আপনি একটা বাইন্ডিংস এর মধ্যে চলে আসলেন, ভাষার মধ্যে চলে এসেছে। এই শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি এবং হকের পক্ষে জীবন উৎসর্গ করে জিহাদ করাটা একজন মুসলমানের অবিচল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে এইগুলো শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম, জাযাকাল্লাহ খাইর, আমাদের অনেক সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন। হায়াকুমুল্লাহ ওয়া বাইয়াকুম। ওয়া ইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে কয়েকটি ঘটনা শুনেছি, তার শিক্ষাগুলো শুনেছি। এই শিক্ষাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।